বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের আব্দুর রশিদ মিডিয়া সেলের বিশেষ ডকুমেন্টারিতে। আজ আমরা তুলে ধরব এমন একজন ব্যক্তির জীবনের গল্প, যিনি টানা ৩৬ বছরেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দেশ পরিচালনা করেছেন। তিনি ছিলেন আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি। ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের পবিত্র শহর মাশহাদে জন্মগ্রহণ করেন আলী খামেনি। ছোটবেলা থেকেই তিনি ইসলামী শিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীতে শিয়া ধর্মীয় শিক্ষায় উচ্চ পর্যায়ে পৌঁছান। তরুণ বয়সে তিনি শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনের বিরোধিতা করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বহুবার গ্রেপ্তার হন এবং কারাবরণ করেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর তার রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় শুরু হয়। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং ১৯৮১ সালে ইরানের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৮৯ সালে ইরানের প্রতিষ্ঠাতা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর আলী খামেনিকে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। এরপর শুরু হয় তার দীর্ঘ শাসনামল। তার নেতৃত্বে ইরান সামরিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি করে। পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে ইরানের প্রভাব বৃদ্ধি পায়। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে এবং দেশটি কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়ে। অন্যদিকে তার শাসনামলে ইরানের ভেতরে একাধিক গণবিক্ষোভ হয়। মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক দমন-পীড়ন নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনাও দেখা যায়। ২০২৬ সালে ইরান ও ইসরায়েলের মধ্যে ভয়াবহ সংঘাত শুরু হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। সেই সংঘাতের মধ্যেই ইরানের রাষ্ট্রীয় ঘোষণা অনুযায়ী আলী খামেনি নিহত হন। তার মৃত্যু শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করে। তার মৃত্যুর পর যুদ্ধ ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় জানাজা ও দাফনের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। অবশেষে যুদ্ধ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ইরান সরকার কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় শোক কর্মসূচি ঘোষণা করে। বর্তমানে তেহরান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। এরপর তার মরদেহ কুমসহ একাধিক ধর্মীয় স্থানে নেওয়া হবে এবং সবশেষে নিজ জন্মস্থান মাশহাদের ইমাম রেজা আয়ের মাজারের নিকটে দাফন করার কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। আলী খামেনির জীবনকে কেউ দেখেন ইসলামী বিপ্লবের ধারক হিসেবে, আবার কেউ দেখেন কঠোর ও বিতর্কিত এক শাসক হিসেবে। তার সমর্থকদের কাছে তিনি ছিলেন প্রতিরোধের প্রতীক। সমালোচকদের কাছে তিনি ছিলেন কঠোর রাষ্ট্রক্ষমতার প্রতিচ্ছবি। তবে একটি বিষয় নিয়ে দ্বিমত নেই, তিনি ছিলেন মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী নেতা। তার সিদ্ধান্ত শুধু ইরান নয়, পুরো অঞ্চলের রাজনীতি, কূটনীতি ও নিরাপত্তার ওপর গভীর প্রভাব ফেলেছে। আজ তার জানাজার মধ্য দিয়ে একটি যুগের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে, কিন্তু তার রেখে যাওয়া রাজনৈতিক উত্তরাধিকার, আঞ্চলিক প্রভাব এবং বিতর্ক আগামী বহু বছর ধরে ইতিহাসের পাতায় আলোচিত হবে। দর্শক, এই ছিল আয়াতুল্লাহ আলী খামেনির জীবন, নেতৃত্ব, মৃত্যু এবং রাষ্ট্রীয় জানাজা নিয়ে আমাদের আজকের বিশেষ ডকুমেন্টারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণ পেতে আব্দুর রশিদ মিডিয়া সেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।